একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে আমাদের ছেলেদের প্রতিটি গ্রুপে এরকম ২-১ জন বন্ধু থাকে, যাদের সাথে হচ্ছে খুব সহজে মেয়েদের বন্ধুত্ব হয়ে যায় বা খাতির হয়ে যায় এবং তারা সবসময় নতুন, নতুন মেয়ের প্রেমে পড়ে। আজ একজনকে ভালো লাগলো তো কাল আরেকজনকে। যখন যাকে দেখে তাকে নিয়ে সে ভাবতে পছন্দ করে। এরকম হয় না? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে জহির রায়হানের 'শেষ বিকেলের মেয়ে' এই বইটি নিয়ে কথা বলবো এবং এই বইটি নিয়ে আমি আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই বইটি নিয়ে কথা বলার সময় মূল ৫ টা চরিত্রের কথা সামনে আসবে। আমি যদি সেগুলোর নাম আপনাদেরকে বলি, ১ নাম্বার হচ্ছে কাসেদ, ২ নাম্বার জাহানারা, ৩ নাম্বার শিউলি, ৪ নাম্বার সালমা, ৫ নাম্বার হচ্ছে নাহার। তো একে, একে এই সবগুলো চরিত্রের কথাই সামনে আসবে। তো আমি কাসেদকে দিয়ে শুরু করছি। কাসেদ একটি অফিসে কেরানি পদে চাকরি করেন। কাসেদের বাসায় কাসেদের বৃদ্ধ মা আছেন। তার দূরসম্পর্কের একজন বোন আছে যার নাম হচ্ছে নাহার। এই নাহার মেয়েটি হচ্ছে খুবই অল্পভাষী একটা মেয়ে, যিনি প্রয়োজনের বাহিরে তেমন কোনো কথা বলেন না। কিন্তু কাসেদের সংসারের যাবতীয় কাজ সেই করেন এবং পুরো সংসারটিকে তিনি গুছিয়ে রাখেন বা টেক কেয়ার করেন। কাসেদের বৃদ্ধ মায়ের খুব ইচ্ছে মরার আগে তিনি ছেলের বউ দেখে যেতে চান। সেই অর্থে কাসেদের বান্ধবী জাহানারা, যিনি প্রায় সময় কাসেদের বাসায় আসেন, কাসেদও জাহানারার বাসায় যায়। সেদিক থেকে কাসেদের মা জাহানারাকে খুব পছন্দ করেন। আর কাসেদও মনে, মনে জাহানারাকে প্রচণ্ড ভালোবাসেন। কাসেদও জাহানারাকে নিজের বউ হিসেবে দেখতে চায়। তো জাহানারার সাথে দেখা করার জন্য কাসেদ জাহানারার বাসায় যায়। সেখানে যেয়ে দেখে যে জাহানারার জন্মদিনের অনুষ্ঠান চলছে। তো এই বিষয়টি দেখে হঠাৎ কাসেদ খুব বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়ে। কারণ সেদিন যে জাহানারার জন্মদিন ছিল সেটা কাসেদ জানতেন না। তো সেখানে জাহানারা কাসেদকে তার কাজিন শিউলির সাথে পরিচয় করিয়ে দেয়। তো এই শিউলি মেয়েটা হচ্ছে খুবই চঞ্চল এবং হাস্যোজ্জ্বল একটা মেয়ে। যিনি হাসিখুশি থাকেন সবসময়, হেসে খেলে কথা বলেন। তো এই মেয়েটির সাথে কাসেদের খুব একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। প্রায় সময় তারাও দেখা করেন এবং জাহানারার সাথে যখন কাসেদ দেখা করতে আসেন, শিউলির সাথেও তার দেখা হয়ে যায়। শিউলির সাথে পরিচয় হওয়ার পর কাসেদ এবং শিউলি এমনভাবে মেশেন এবং শিউলির আচার-আচরণ এরকম থাকে আর এতটা হাস্যোজ্জ্বল থাকে, মনে হতে পারে যে শিউলি হয়তো কাসেদকে পছন্দ করেন। আবার জাহানারার আচার-আচরণেও মনে হয় জাহানারা হয়তোবা কাসেদকে পছন্দ করেন বা করেন না। এই নিয়ে কাসেদ একটা দোটানায় থাকে। তো কাসেদের একজন সিনিয়র কলিগ হচ্ছেন মকবুল সাহেব। কাসেদ মকবুল সাহেবের সাথে তার বাসায় যান। সেখানে যেয়ে মকবুল সাহেবের মেয়েকে দেখতে পান। মকবুল সাহেবের মেয়েকে দেখেও কাসেদ মনে, মনে সেই মেয়েটিকে নিয়ে ভাবতে শুরু করেন। এভাবে কাসেদের ভাবনায় জাহানারা যেমন থাকেন, শিউলি থাকেন, মকবুল সাহেবের মেয়েও থাকেন। কাসেদের একজন কাজিন যার নাম হচ্ছে সালমা। এই সালমা মেয়েটি কাসেদকে ভালোবাসতো ছোটবেলায় এবং সে কাসেদকে কখনো তার ভালোবাসার কথা বলতে পারেনি। আর কাসেদও নিজ থেকে সেই ভালোবাসা কখনো বুঝেনি। এই সালমা একদিন কাসেদের কাছে চলে আসে। যদিও সালমার ততদিনে বিয়ে হয়ে যায়, সেই বিয়েতে হয়তোবা সালমা খুশি ছিল না। তিনি কাসেদের কাছে আসেন, এসে তার ভালোবাসার কথা বলেন এবং কাসেদকে বলেন যে, "চলো আমরা দূরে কোথাও চলে যাই।" তখন সালমার এসব কথা শুনে কাসেদ খুবই অবাক হয়। কিন্তু কাসেদ যেহেতু ভেবে রেখেছেন যে জাহানারাকে তিনি তার নিজের বউ বানাবেন, সেক্ষেত্রে সে এসব বিষয়ে খুব একটা এগোয় না বা কথা বাড়ায় না। তো কাসেদ একদিন সিদ্ধান্ত নিলেন তিনি জাহানারাকে তার মনের কথা বলবেন। ঠিক তখন কাসেদ জানতে পারলেন যে জাহানারা তার যে মিউজিক টিচার ছিলেন, তার সাথে অলরেডি একটা সম্পর্কে জড়িয়ে গিয়েছেন। তো এই খবর পেয়ে কাসেদ খুবই আশাহত হন। কাসেদ জাহানারার সাথে দেখা করতে যান কিন্তু জাহানারা কাসেদের সাথে দেখা করেন না। কাসেদের খুব মন খারাপ হয়। তখন কাসেদ ভাবেন যে জাহানারা নামের মেয়েগুলো হয়তো এরকম, তারা সঠিক ভালোবাসার মূল্যায়ন করতে জানে না। সেদিক থেকে শিউলি অনেক ব্যতিক্রম। শিউলি কতটা হাস্যোজ্জ্বল, কতটা মিশুক, কতটা প্রাণখোলা একটা মেয়ে। তো কাসেদ সিদ্ধান্ত নিলেন শিউলির সাথে দেখা করার। শিউলির সাথে দেখা করলেন এবং হুট করে শিউলিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। তো যেই মেয়েটা খুবই হাস্যোজ্জ্বল, মিশুক, খোলা মনের একটা প্রাণচঞ্চল একটা মেয়ে ছিল, সেই মেয়েটা হঠাৎ কাসেদের মুখে বিয়ের কথা শুনে তার এতদিনের যে বৈশিষ্ট্য ছিল তার বিপরীত হয়ে যায়। সে কাসেদের উপর এক প্রকার মন খারাপ করে বা ক্ষিপ্ত হয়ে বলেন যে, "সব ছেলেরাই একরকম। তাদের সাথে বন্ধু হয়ে ভালোভাবে কিছুদিন মিশলে তারা ঠিক এরকমটাই মনে করেন। তারা এই কাজগুলোই করেন।" তো কাসেদ জাহানারাকে তো পেল না। শিউলিও তাকে প্রত্যাখ্যান করল। খুব মন খারাপ নিয়ে, খুব হতাশা নিয়ে কাসেদ তার বাসায় চলে আসে। বাসায় এসে দেখে কাসেদের মা খুব অসুস্থ এবং পরদিন কাসেদের মা মারাও যায়।
কাসেদের মা মারা যাওয়ার আগে তার যে দূরসম্পর্কের বোন নাহার, তার একটি বিয়ে ঠিক করে রেখে গিয়েছিলেন। তো কাসেদের মা মারা যাওয়ার বেশ অনেকদিন কেটে যাওয়ার পর কাসেদের মামা আসেন এবং নাহারকে তাদের বাসায় নিয়ে যান তার বিয়ে দেওয়ার জন্য। ঠিক ওই মুহূর্তে কাসেদ পুরো বাড়িতে একা হয়ে পড়ে। কাসেদ তখন ভাবেন যে, যে মেয়েটিকে বউ বানানোর স্বপ্ন দেখেছিলেন সেটা সে পারলেন না। শিউলিও তাকে প্রত্যাখ্যান করল। অপরদিকে মকবুল সাহেবের মেয়ে, তাকে হয়তো সে বিয়ে করতে পারতেন, কিন্তু সে সেদিকে আগাননি। অপরদিকে সালমা মেয়েটা খুবই ব্যতিক্রম। কিন্তু সালমার ভালোবাসাটা ও নিজে কখনো বোঝেনি। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আর কখনো বিয়েই করবেন না বা এসব ব্যাপার নিয়ে আর ভাববেন না। তো এমন একদিন বিকেলের আকাশটা ছিল খুবই লাল বর্ণ। কারণ সূর্য যখন অস্ত যায় তখন আকাশের সাদা মেঘগুলো লাল বর্ণ ধারণ করে। এমন একটা বিকেলে নাহার এসে কাসেদের দরজায় কড়া নাড়ে এবং যেই মেয়েটা এত অল্পভাষী, কখনো নিজের মনের কথা খুলে বলতে পারে না বা বেশি কথা বলে না, শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলে, সেই মেয়েটা আজ কথা বলছে। সে তার ভালোবাসার কথা বলছে। সে কাসেদকে বলছে যে, "আমি আপনার কাছে চলে এসেছি। আমি আপনার সাথেই থাকতে চাই। আপনি ইচ্ছে করলে আমাকে রাখতে পারেন অথবা চলে যেতে বলতে পারেন।" তো কাসেদ সেই মুহূর্তে, সেই নাহার যে তার ভালোবাসার কথা নিজের মধ্যে চেপে রেখেছিল, আজ সে তার নিজের ভালোবাসার কথা বলছে। সেই মেয়েটিকে কাসেদ গ্রহণ করে। ঠিক এর মধ্যে দিয়ে এই বইটি শেষ হয় এবং জহির রায়হান সম্পর্কে তো বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ যদি জহির রায়হান বেঁচে থাকতেন তাহলে হয়তোবা আমাদের বাংলা চলচ্চিত্রের মান আরো অনেক ভালো হতো বা বাংলা চলচ্চিত্রের প্রেক্ষাপটটা অন্যরকম হতে পারত। তো এই বইটিতে এই গল্পের বাহিরেও আপনারা অনেক কোটেশন দেখতে পাবেন। অনেক সুন্দর, সুন্দর লেখা আছে, কোটেশন আছে। ওগুলা পড়তে আপনাদের খুব ভালো লাগবে। আর বইটি আপনারা পড়তে পারেন। বইটি পড়ার মতোই একটা বই। আপনাদের খারাপ লাগবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো বই নিয়ে অন্য কোনো দিন আপনাদের সাথে গল্প হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।